সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার যে কাজটা সবারই প্রথমে করতে হয়, ছেলেকে রেডি করাতে হয়। কলগেট ব্রাশ ধরিয়ে দিলাম, ও ব্রাশ করবে, টিউশনে আছে, টিউশনে পাঠিয়ে তারপরে বাড়ির সমস্ত কাজ করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরা খুব ভালো আছি, সুস্থ আছি। তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সকালবেলা ছেলে হরলিক্স ছাড়া কিছু খেতে চায় না, তাই শুধু হরলিক্সটাই করে দিলাম, পরে আসবে তখন খাওয়াবো। তো ওকে রেডি করে দিয়েছি, ও এবারে চলে যাবে, তারপর আমি বাড়ির কাজ হাত দেবো। তো বাড়ির অনেকটাই কাজ, এই যে সকাল থেকে শুরু হবে আর সেই সন্ধে পর্যন্ত কাজ। তো টিউশন থেকে এসে ছেলেকে রেডি করিয়ে দিয়েছি, ও চলে যাচ্ছে স্কুলে, বাবা নিয়ে যাচ্ছে, বাবার সঙ্গে পাঠিয়ে দিচ্ছি। আর এদিকে আমি রান্না করতে বসে গেলাম, কেননা বাড়িতে মিস্ত্রি লেগেছে। দেখো তরকারি হচ্ছে আর রুটি আমার হয়ে গেছে। আর ঘর কমপ্লিট হওয়ার আগে আমরা তো ঘরে উঠে পড়েছিলাম, তো কি আর করা যাবে, গ্যাসটা যেখানে ছিল রান্নাঘর থেকে বার করে দেখো আরও অন্য জায়গায় রাখা হয়েছে, দরজার সামনে, আমাদের মেন গেটের সামনে। তো এখান থেকেও আজকে আমরা বের করে নেব। তো পুট্টি করতে এসছে, এই দেখো। তো এদের হয়ে গেলে ওই যে হলরুমে আমাদের করবে পুট্টি। তো জানি না পুট্টি বলে কি না, হয়তো পুট্টি বলে। তো মিস্ত্রি লেগে গেছে, তো আমারও রান্নাবান্না কমপ্লিট, খেতে দেব। মিস্ত্রিদের খাওয়া হয়ে গেছে, বাড়ির সবারই খাওয়া হয়ে গেছে। তো সবারই শেষে আমি খেতে বসলাম। তো একটা চলো রুটি খেয়ে নিই, আমি সেরকম রুটিও ভালোবাসি না, তো একটা রুটি আমার কাছে অনেকটাই। তো একটাই রুটি খাবো আমি। বাইরে উনানে রান্নাগুলো আমাদের কমপ্লিট করতে হচ্ছে, তো প্রায় কমপ্লিট। আর বাইরে আমি বসেছিলাম, তো যে চেয়ারে বসেছিলাম সেই চেয়ারটা দেখে হঠাৎ ভীষণই জোরে কাঁপছে। তারপরে জানলাম যে ভূমিকম্প হচ্ছে। আর আমাদের গ্রামের যা প্রতিবেশীরা অনেকে ভূমিকম্প হলে যে রিচুয়ালসগুলো আছে সেগুলোই মানছে, দেখি শাক ঘন্টা বাজাচ্ছে। তো হঠাৎ করে ভূমিকম্প হচ্ছিল। আর এদিকে দেখো মা ডাল করছে, তো ডালটা করলেই হয়ে যায় আমাদের রান্না। তো আজকের রান্না ছিল ডাল, বেগুন ভাজা, ভাত আর বেগুন আলু বড়ি দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি। তো আমাদের রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের ধান সিদ্ধ করা হচ্ছে, ধানও মেলতে চলে আসলাম। একসঙ্গে সব কাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু কষ্ট হচ্ছে, কিন্তু সব কাজ হয়ে যাচ্ছে। তো ধানটা ঠিক আমি অতটা কিছুই পারি না, মা করে। তো মিস্ত্রি লাগছে বলে মা রান্নার শালে বসলো, আর আমি ধানটা একটু নাড়াচাড়া করতে আসলাম। আমি ভাবছি তুমি নিচে, ওই জন্য ছাদের উপর থেকে দেখাচ্ছিলাম। তুমি ছাদের উপরে কি করছো? এক্ষুনি খেয়ে উঠলাম, আর মিস্ত্রিদেরও খাওয়া হয়ে গেছে। তো এই যে দেখো, এটাও বাসন এখনও পড়ে রয়েছে, তো দেখাই চলো। এদিকে হচ্ছে প্লাস্টারের কাজ, এই দেখো সিলিংয়ে হয়ে গেছে, তো দেয়ালে হবে। এদিকে প্লাস্টার হচ্ছে, আর এদিকে হচ্ছে পুট্টির কাজ। পুট্টি বলে তো, পুট্টি বলে তো। তো এদিকে হচ্ছে এই দেখো পুট্টির কাজ। তো একটা রুম হয়ে গেছে, আর এইটা ধরেছে। জিনিসপত্র রাখার এত অসুবিধা আমার, মানে সে কি বলবো। দেখো এই একটা শোকেস এখানে রাখা হয়েছে, আর ওই একটা শোকেস ওই দিকে। আজকে সব জিনিসপত্র বার করতে হবে। সব জিনিস আজকে বার করতে হবে। তো এই দেখো এই রুমটা হয়ে গেছে, একবার হয়েছে, আর এখনো দুবার ফিনিশিংয়ে আসবে, তাই তো। এই যে জিনিসপত্র রাখার খুবই অসুবিধা আছে, সব বাইরে বার করেছি সব। প্লাস্টার করে কথাগুলো ইকো হচ্ছে আমাদের কথা, আমিও শুনতে পাচ্ছি। হ্যাঁ সত্যি। তো গাইস, আমি এখনও স্নান করিনি, এখন বাজে 3টে। তো স্নান করা এখনও হয়নি। তো মিস্ত্রিদের খাওয়ানো কমপ্লিট, এইবারে যাবো স্নান করতে। কেমন যেন দেখাচ্ছে। 2 দিন রেস্ট নিয়েছে, আজকে কাজ করছে। তো চলো, এই দেখো মশলা মাখাবে। আর এদিকে দেখো এই কাঠগুলো নিয়ে এসছে, দরজার ফ্রেম হবে, এই যে দরজার ফ্রেম হবে।
তো এগুলোও বাইরে বার করতে হবে। আর এই ঘরের অবস্থাখানা শুধু দেখো, জিনিসপত্র দেখো কি অবস্থা। এটা আমাদের কিচেন, তো অবস্থাখানা দেখো। এগুলো এখন সবই গুছাবো। দেখো ওপর নিচে জিনিসপত্র। তো স্নানটা করে আসি, খাওয়া হয়ে গেছে আমারও। স্নানটা করে এসে জিনিসপত্রগুলো সবই বাইরে বার করবো। তো আবার কালকে পাইপের লোক আসবে, মানে ঘরের জন্য। আজকে থেকে খালি করে রাখতে হবে সব। কত কষ্ট, কত কষ্ট, পাকা করে থাকা কত কষ্ট। তো এখানে দেখো মাটিগুলো সমান করছে। এখানে ওই যে দরজার ফ্রেমগুলো এখানেই রাখবে, সেই জন্য এখানটাই সমান করছে। আর এদিকে দেখো আমাদের বাসনগুলো বার করা হয়েছে, কিছু বাসন এখানেই বার করা হয়েছে। তো এই যে রাখা হচ্ছে। তো বাইরে উনানে রান্না করে খেতে দেওয়া সবই হয়ে গেছে। তো এগুলো এবার ঘরে ঢোকাবো, একটা জায়গায় রাখবো, গুছাবো এবারে সব। আমাদের ঘরে জায়গা নেই, কেয়া তো বাইরেই শুয়ে পড়েছে। সবারই খাওয়া হয়ে গেছে। আর ও দেখো স্কুল থেকে এসে কাপড় বার করেছে, বাইরে নাকি ঘর বানাবে। না চল ঘুমাবি, চল। কি অবস্থা, লোকজন কি বলবে আমাদেরকে। তো বাইরে একটা ছোট্ট একটা ঘর করা আগে দরকার ছিল, সেটা আগে করা হয়নি। তো আজকে না কালকে এখানে একটা ছোট্ট দেখে ঘর করা হবে জিনিসপত্র রাখার জন্য। এখনও ঘরে অনেক দিন কাজ হবে, পুরো কমপ্লিট। তো সেই জন্য সবই বার করা হবে, সবই। তো আমাদের ঘরের পেছনটা তোমাদের দেখাই। তো দেখো পেছন থেকে একটু ভিডিও করে দেখালাম। তো বাইরেটা করেছে হোয়াইট সিমেন্ট, আর ভেতরে তো পুট্টি হচ্ছে। তো এরপরে তো রং হবে। তো পেছন থেকে বেশ সুন্দর লাগছে ঘরটা, মানে ঘরটা আমাদের জীবনটা ফিরে পেল অনেক দিন পর। ঘর করার পরে ঘরে আবার হাত দেওয়া হয়েছে এই 4-5 বছর পর। তো জীবনটা যেন ফিরে পেল। তো সবারই খাওয়া হয়ে গেছে। তো আমি কল পাড়ে চলে এসেছি, দেখো কতগুলো বাসন নিয়ে। তো এই বাসনগুলো মাজতে মাজতে আমার কত সময় চলে যাবে। আর কল টেনে টেনে ধোয়া অসম্ভব, মানে একটু কষ্ট তো হয়েই যাচ্ছে, বুঝতেই পারছো বাড়িতে এত কাজ। সেই জন্য বললাম মোটরটাই চালিয়ে দাও। হ্যাঁ, কিন্তু আগে মোটর ছিল না, কল টেনে টেনেই ধুতাম। কিন্তু এখন হয়েছে, আর কেন বলো। তো চলো ধুয়ে নিই, ধুয়ে স্নান করব। ছেলেও স্কুল থেকে চলে এসেছে, ওকে ঘুমাতে বললাম, ও ঘুমাচ্ছে। তো আমার ছেলে এসেছিলো স্কুল থেকে, আর আমি বলেছিলাম যে ওকে ঘুমাতে। তো কোথায় ঘুমিয়েছে তোমরা শুধু দেখবে, চলো তোমাদের দেখাই। তো এই দেখো কোথায় ঘুমিয়েছে, দেখো কি অবস্থা, সেই ছেঁড়া বালিশ। তো এখানটায় আমরা এটা বাদ দেবো, সব ছাদে তুলেছি। আর এখানেও ঘুমিয়েছে, বলছে বাড়িতে নাকি জায়গা নেই। বলছে বাড়িতে জায়গা নেই, তাই এখানে ঘুমিয়েছে। এত বদমাইশ। সবে মাত্র এই স্নান করে আসলাম, এখন বাজে 4টে। সব কাজকর্ম গুছিয়ে তারপরে স্নান করে আসলাম। তো ওকে আবার ডাকবো, টিউশন আছে বিকেলবেলা। বাড়িতে এখন যতদিন কাজ হবে আমারও সব কিছু অটাইম হয়ে যাবে, স্নান খাওয়া দাওয়া। তো উনানে রান্না হচ্ছে, তাই আমি সব কিছু কাজ গুছিয়ে তারপরে স্নান করি। এত কালি, এত মানে ভালো লাগে না যেন। তো হ্যাঁ দেখো টিপটা একদমই লাল নয়, তো কেমনই যেন। তো আমি একটু সিঁদুর দিয়ে তারপরে টিপ পরছি। তো আমার একটু লাল লাল পরতে বেশ ভালো লাগে।
সন্ধ্যাবেলা দুটো লোক এসেছিলেন আমাদের ঘরের যে বাথরুম, সেই বাথরুমগুলো রেডি করবে সেই জন্য, তাই ওদের জন্য 2 কাপ চা। আর বাড়িতে সেরকম কেউ ছিল না, আমি ছিলাম আর আমার বরটাই ছিল, তা আমরা সেরকম চা খাই না, তাই ওদের জন্য 2 কাপই চা করলাম। আর এই যে আমাদের এই খাটে দেখো যা জামাকাপড় আছে, তো সেইগুলো আমি এখন ভাঁজ করে নিচ্ছি। আরও দেখো ঘুমাচ্ছে, সারাদিনে কাজ করে যে কষ্ট হয়ে গেছে, তো এই গ্যাসটা বাইরে বার করা হয়েছিল, আবার ঘরে আনা হয়েছে। তো অল্প একটু ভাত করব, তরকারি আছে, তো শুধু ভাত করলেই হয়ে যাবে। আর ছিল আগের দিন একাদশী, মা তো খাবে না। আর আমার ছেলেকেও পড়তে বসিয়ে দিয়েছি, এই যে ও পড়ছে। আর আমি জামাকাপড়গুলো সবই ভাঁজ করলাম, আর কিছু বাকি আছে। বই পড়াতে পড়াতে আমারই ঘুম পেয়ে গেছে, ছেলের এখনো ঘুম পায়নি, তো একদমই তাকাতে পারছি না, একদমই না। এই কটা দিন কি হয়েছে, শুধু ঘুম পাই সন্ধ্যাবেলা, আর ঘুম পেলেও যে একটু জাগবো সে আর হয় না। তুই ঘুমাবে না, এগুলো গুছাবো কখন, আর বই পড়াচ্ছি তোকে, আজকে রাত জাগবো না, আর আমার ঘুম পাচ্ছে। আমি রাত জেগে বই পড়বো আজকে, আমার ঘুম পাইনি। ঠিক আছে, 2টো বাজবে তারপর ঘুমাবো। ঠিক আছে। হ্যালো গাইস, আমার রাত্রে আমার বাবা আর আমার মা ভাত খাচ্ছে। তুই তো খাবি না, মুড়ি খেয়েছিস সন্ধ্যাবেলা। মুড়ি দিয়ে তেল, মুড়ি দিয়ে তেল, সর্ষে তেল, তাই না? টেস্টি তাই খেয়েছি। তোমরা এখন খাও ভাত, তা আমার খেতে হলো না। তাদের খেয়ে নাও। যে জামাকাপড়গুলো আমরা ভাঁজ করেছিলাম, সেই জামাকাপড়গুলোই দেখো এখন বস্তায় ঢুকিয়ে দিচ্ছি। বস্তায় ঢোকানো ছাড়া আমাদের কোনো উপায় নেই, কেননা শোকেসও বার করতে হবে ঘরের বাইরে। তো চলো বস্তায় ঢুকিয়ে নিই। আর হ্যাঁ, আমার ভিডিওটা কেমন লাগলো, সারাদিনের কাজকর্ম কেমন লাগলো তোমাদের, অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো ভাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।